এখন দিয়ে দিচ্ছি সর্ষে, আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম। চাইলে গোটা সর্ষে পেস্ট। তো এখানে দেখো পনির বসিয়েছি, পনিরের ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছো ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন বাজে 8টা। আমি আর আগে উঠেছি, উঠে সকালের ছেলের জন্য, ছেলে স্কুলে যাবে, পাঠানোর জন্য খাওয়া দাওয়া রেডি করছি। ভাত করেছি, ডাল করেছি, মুগ ডাল করেছি, আজকে ভেন্ডি ভাজা করছি। আর টিফিনে বলছে রোজ রোজ রুটি দিও না, আর ম্যাগি দিয়ে দাও। আমি বলছি ম্যাগি তোকে দেবো না, তো কী করো, সব কিছু তো খাইও না, সব কিছু দেওয়া যায় না, স্যান্ডউইচও খাবে না। তো ভাবলাম যে না, মুড়ি আছে, পোলাও বানিয়ে দিয়ে দিই, তো মুড়ি দিয়ে পোলাও বানিয়েই দেবো। আর তো পরে বাকি দেখা যাক কী হয়। তো দিনটা স্টার্ট করি, সঙ্গে থাকো। তো এখানে দেখো ডালটা সিদ্ধ করে রেখেছি। ভুলে ভুলে না আমি নুন দিয়ে সঙ্গে হলুদও দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো হলুদটা বেরিয়ে গেছে, একটু ধুতে হবে ভালো করে। কিন্তু হচ্ছে ভেন্ডি ভাজা, হাঁড়িতে ভাত হয়ে গেছে। তো মুড়ি ভিজিয়ে রেখেছি, এখানে গাজর অল্প, আর কোনো সবজি দেখছি নেই। তো এখন না গরমের এই সময় না সবজি ভালো পাওয়া যায় না। তো এটা দিয়ে মুড়ি দিয়ে পোলাও বানিয়ে দিয়ে দেবো। 8টা বেজে গেছে, তাড়াতাড়ি করতে হবে। আর ভিডিও করছি না, পরে আসবো। তো এখন বাজে 9টা। এই দেখো 9টা 5, সিলেক্ট হয়ে গেছে, ওর বাবা এখন গেল। আর এই একটু বসলাম আমি, বাপরে বাপ, সকালে তুফান থাকে, তুফান। তখন যদি ভিডিও করতে থাকি না, আমাদের দেরি হয়ে যাবে, তাই আমি আর ভিডিও করি না। সকালে ডাল করলাম, ভেন্ডি ভাজা করলাম, আর ওদেরকে মুড়ি পোলাও বানিয়ে দিলাম। আজকে কিছু কিছু বানাইনি, তবুও দেরি হয়ে গেছে। মানে যত তাড়াতাড়ি করো না কেন, ওটা আস্তে, ওই জিনিসগুলো তো আস্তে আস্তে হবে, তাই দেরি হয়ে যায়। আর ওদেরকে এটা দিলাম, আর এখন আমি এদিকে তাড়াতাড়ি করে নিচ্ছি না, খিদে পেয়ে গেছে, তো একটু মুড়ি নিয়ে বসেছি। কারণ খেতে একটু লেট আছে, এখন একটু পরে খাবো, তো সকাল খেতে খাওয়া যাবে না, একটু পরে খাবো। তো তারপরে গিয়ে বিছানাটা গোছাবো, এখন একটু রেস্ট না নিতে পারবো না। সকাল থেকে তাড়াহুড়ো করি না, দেখি মাথা কাজ করে আমার। তো একটু করে এখন একটু রেস্ট করে বিছানা গুছিয়ে যাবো বাকি কাজ করতে। এখন একটু রেস্ট নিয়ে নিই, এটা খেয়ে নিই, রেস্ট নিয়ে নিই। দেখিয়ে নিই কী কী রান্না হয়েছে আজকে। এই দেখো কাঁচা কলা দিয়ে, রুই মাছ দিয়ে এটা করেছি ঝোল, পাতলা ঝোল। এখানে হচ্ছে লাউ পাতা দিয়ে, সেদল দিয়ে বড়া। এখন তো ডাল ভাজা, ভেন্ডি ভাজা তোমাদেরকে দেখিয়েছি সকালে। আজকে সিম্পল, কারণ হলো গিয়ে মার বাবা ওনারা দুপুরে যাবেন, এখানে নিমন্ত্রণ আছে ওদের। আমাদের তো যাওয়ার কথা ছিল, তো ছেলে 2টো বাজবে আসতে আসতে, তারপরে এসেও টায়ার্ড হয়ে যাবে, আর যেতে চাইবে না। ওকে একা রেখে কীরকম যাবো? তো আমি যাবো না, ওরা দুজন যাবে, আর ও যাবে না, ওর আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে আজকে স্কুল থেকে, তো ও যাবে না। ওরা দুজন যাবে না, এই জন্য রান্নাটাও আজকে কম করেছি। আর এখন একটা জায়গায় বেরোবো, আমি একটু পরে এসে যাবো। তো এখানে ভিডিও করবো না, মোবাইল নেওয়া যাবে না এখানে, তো ভিডিও করবো না। নেওয়া যাবে না কি, নেওয়া যাবে, কিন্তু ভিডিও করা যাবে না। তো যাই হোক, কাজটা করে এসে তারপর চান টান করবো। গেছি রেডি, এখন যাওয়া যাবে। ওইদিক থেকে আলো আসছে খুব। যাই হোক, চান টান দিয়ে এলাম। দুপুরে পরে আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে না, সকালে একরকম থাকি, ওই দুপুরের দিকে আরেক রকম হয়ে যায় চেহারা। তো চান টান দিয়ে পুজো দিয়ে 2টো বেজে গেছে। এলাম কটায়, 1:45 সময় এসেছি। এখন চা নিয়ে বসেছি, একটু মানে আরাম লাগছে না। তো বসলাম, বসে একটু চাটা খাচ্ছি। আর মেসেজ এসেছিলো, পুজো দিয়ে দিয়েছি। তারপরে এখন বসে, ছেলে আসবে, বাবা গেছেন ছেলেকে আনতে, ছেলে স্কুল থেকে আসবে। আসার পরে শুরু হয়ে যাবে, মাম্মা এটা দো, মাম্মা ওইটা দো, মাম্মা এটা করবো, মাম্মা ওইটা করবো, মাম্মা টিভি দেখবো। আমি বলবো যা ইচ্ছে কর, এখন বসে থাক, আমারও ভালো লাগছে না, একটু বসে থাকি, তুইও টিভি দেখলে দেখ, তারপরে খাওয়া দিয়ে একটু রেস্ট করতে হবে। আরও বাবার তো আসতে অনেক দেরি হয়ে যায়, 4টা 5টা বেজে যায়, তখন দেওয়া যাবে। দেখা যাক, একটু বসে থাকি এখন। তো খেয়ে দিয়ে বিকেলে দিলাম একটা ঘুম, এখন আমি তাকাতে পারছি না, আমার যখন ঘুম ছাড়ছে না এরকম। সকাল সকাল উঠে যাই তো, আর বিকেলে যেমন ঘুম, এখন বিকেলে যদি ঘুমাতাম না, ছেলেকে পড়াতে আর পারতাম না, ছেলেকে পড়াতে পড়াতে ঘুম এসে যেত। তো বিকেলে একটু ঘুম দিলাম, ওকেও ঘুম পাড়ালাম, কারণ সকালে স্কুলে যায়। আর ভেবেছিলাম সন্ধ্যেবেলা কিছু একটা করবো, কিন্তু পেটে এত ব্যথা করছে, তার জন্য আর কিছু বানাবো না, চা বিস্কিটই হবে। আর ছেলেকে দুধ দিয়ে দেবো, এটাই, আর কিছু না। তারপর ছেলেকে নিয়ে পড়াতে বসবো। তারপরে এই রুটিন। ভেবেছিলাম সন্ধ্যাবেলা কিছু বানাবো, কিন্তু এখন বানাতে আর ইচ্ছেই করছে না, ঘুম যেমন ছাড়ছি নিচের থেকে। আর ঠিক আছে, এখন চাটা বানিয়ে দিয়ে দিই, নিজেও একটু চা খাই, নাহলে ঘুমের যে ভাবটা যাবে না চোখ থেকে। আর বাইরে বৃষ্টি শুরু হয়েছে, আর হাওয়া দিচ্ছে, জানালা খুলেছি, বৃষ্টি দিচ্ছে, যা আরাম লাগছে। মানে বিকেলবেলা খুব গরম লাগছিল, এখন বৃষ্টিটা দেওয়ায় আরাম লাগছে। এখানে তোমরা দেখতে পারবে, যদিও কচু বন এখানে, এই দেখো পড়ছে, হালকা হালকা দেখা যাচ্ছে।
তো এখানে দেখো ম্যাগি সিদ্ধ হয়ে যাচ্ছে আর আমার চাও রেডি। চা দুটো বিস্কুট দিয়ে আমার হয়ে যাবে আজকে, আর কিছু খেতে পারবো না, পেটে খুব ব্যথা করছে। তো হঠাৎ করে কেন যে এখন কমেছে অনেকটা, ওষুধ খেয়েছি, কেন যে পেটে ব্যথা শুরু হলো বুঝলাম না। আর খুব গরম, ঘামছে শরীরটা, হতে পারে কোনো কিছু থেকে বা কী থেকে হয়ে যাবে কিছু বুঝতে পারছি না। লাইট একদম খাই, কিসের থেকে যে কী হয় আমার হঠাৎ কিছু বুঝতে পারি না। ভেবেছিলাম সন্ধ্যাবেলা চাউমিন বানাবো, বানিয়ে দেবো সুন্দর করে ওদেরকে, অন্যরকম ভেবেছিলাম আর কি বানাবো, তো হলো না আজকে। দেখা যায় কালকে শরীর ভালো থাকলেও কালকে দেখা যায় কিছু বানাতে পারি, আজকে আর কিছু বানাবো না। বানিয়ে খেতে পারবো, যদি কিছু বেড়ে যায় তাহলে অসুবিধা হবে, ছেলে স্কুল টুল আছে এগুলো, যদি আমার সুস্থ হয়ে যায় ওর অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, এখন চা নিয়ে বসে একটু চাটা খাই, তারপরে রাতে ভাতটা অ্যাডজাস্ট করতে হবে, আর কিছু না করি, বাকি সব তো আছে, কারণ ওনারা তো দুপুরে খাননি, সব রয়েছে। তো এখন চাটা খেয়ে নিই। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে। আমি রান্না করে এসেছি, রান্নাঘরটা আগে ঝাড় দিয়ে দিচ্ছি, বাসি করে তো রান্নাবান্না করতেই নেই। তারপরে দেখো এখানে আমি রান্না বসিয়েছি, হাঁড়িতে ভাত বসিয়েছি, আর এখানে কুকারে বসিয়েছি ডাল, মসুর ডাল। তারপরে আমি আমার জলটা খেতে এসেছি, কারণ এই জল সকাল সকাল তো খেতে হয়, খালি পেটে জলটা খেতে হয়, তো জল খেতে এসেছি, একটু গরম জল। তারপরে করব ডালের সঙ্গে আলু ভাজা, তাই আলুগুলো কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কাটছি, কারণ ওর বাবা বড় বড় আলু ভাজাগুলো খায় না, একদম ছোটো ছোটো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা যে ওইরকম করলে খায়। তো ওইটাই সকালে কেটে নিচ্ছি। ডাল আর ভাজা সকালে করবো আগে, তারপরে পরেরটা পরে দেখা যাবে কি করা যায়। সকালেরটা আগে করে নিতে হবে, কারণ ওদের তো খেয়ে আবার স্কুলে যেতে হবে। তো এখানে দেখো ছোটো ছোটো করে, একদম ছোটো ছোটো করে আলুগুলো কাটছি, আর এদিকে একটু বড় বড়ই হয়ে যাচ্ছে সাইজে। যাই হোক, এখন বসিয়ে দিচ্ছি আলু ভাজা কড়াতে। এখানে দেখো হচ্ছে আমার শুটকি মাছ, এটা কাঁঠাল বিচি আর করিল বলি আমরা ওইটা, আর বরবটি দিয়ে আলু দিয়ে এখানে একটা করবো শুকনো শুকনো। এখানে দেখো পটলগুলো আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি, আগে পটলগুলো ভাজতে হবে, তারপরে সর্ষে দিয়ে দেবো, সর্ষে পটল ভাজা। তো পটলগুলো হয়ে গেছে ভাজা, কড়াতে অল্প তেল দিয়ে দিয়েছি, আরও কড়াটার অবস্থা খারাপ, একটা আলু ভাজা করেছিলাম, তো আমি কড়াটা ধুয়ে নিয়ে এরকম দিয়ে দিয়েছি, তাই এরকম লাগছে, পরে আবার একসঙ্গে ধুয়ে নেব। কালো জিরে দিচ্ছি অল্প, অল্প পেঁয়াজ দিয়েছে, টমেটো দিয়েছি, তাই হয়তো স্মেলটা ভালো হবে। এখন দেখে রেখে দিয়ে দিই, তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো করে। হয়ে গেছে আমার পেঁয়াজ রেডি, সেদ্ধ পটলগুলো আবার দিয়ে দিচ্ছি। মশলা দিয়েছি হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। এখন দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়ো, যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গোটা সর্ষে পেস্ট করতে পারো, আমার কাছে গুঁড়ো আছে তাই আর এটার স্মেলও খারাপ নয়, ভালো আছে। মোটামুটি মিক্স হয়ে গেছে মশলাটা, এখন জল দিয়ে সেদ্ধ হলে নামিয়ে নেব, আর কিচ্ছু দিতে হবে না। তো হয়ে গেছে রেডি আমার পটল, সর্ষে পটল, কি সুন্দর কালার হয়েছে দেখুন। নামিয়ে নেব। তো এখানে দেখো পনির বসিয়েছি, পনিরের ঝোল করবো আলু দিয়ে। এখানে ছোটো ছোটো মাছ আছে, এগুলো পেঁয়াজ দিয়ে করবো, তারপরে রান্না শেষ। তো এখন বাজে 12টা, একটু আগে রান্নাবান্না শেষ করে এসে বসলাম। আজকে একটু লেট হয়ে গেছে রান্নাবান্না করতে, আর এখন চলে যাবো চান করে এসে পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো দিতে হবে, পাঁচালি টাচালি করতে হবে। তো কালকের থেকে ব্লগটা স্টার্ট করছি, আজকে এখানে এন্ড করছি। আর আজকে ভিডিওটা আপলোড করতে হবে, একটু দেরি হবে আজকে, কারণ আমার এখন গিয়ে সেসব পুজো দিয়ে এসে এডিট করে তারপরে ছাড়তে হবে। তো যাই হোক, এখানে ব্লগটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকে বাই বাই।